নমস্কার। সুজয়দের চ্যানেলে বন্ধুদের স্বাগত। আজকের আলোচনার বিষয় নমিনেশন 2025। একদম হালকাভাবে নেবেন না। 2025 সালে আপনার ব্যাংক অ্যাকাউন্টের আগের মতো একজন নয়, এখন সর্বোচ্চ 4জন পর্যন্ত নমিনি করা যাবে। সর্বোচ্চ 4জন নমিনি রাখা যাবে। এবং সব থেকে বড় পরিবর্তন, যদি প্রথম নমিনি কোনো কারণে অনুপস্থিত থাকে অর্থাৎ মৃত্যু হয়, তাহলে অটোমেটিক্যালি দ্বিতীয় নমিনি দাবিদার হবে। দ্বিতীয় নমিনি না থাকলে তৃতীয় নমিনি দাবিদার হবে। তৃতীয় নমিনি না থাকলে চতুর্থ নমিনি দাবিদার হবে। অর্থাৎ ব্যাংক সহজে মৃত জমাকারীর সম্পত্তি তার পরিবারের হাতে তুলে দিতে পারবে। এই যে একজনের না থাকলে আরেকজন নমিনি, তারপরে আরেকজন, এটাকে বলা হচ্ছে সাকসেসিভ নমিনেশন। কিন্তু আপনি যদি এখনো আগের মতো একজন নমিনি রেখে দেন এবং সেই ব্যক্তি যদি হঠাৎ কোনো অঘটন ঘটে, তিনি উপস্থিত না থাকেন, তাহলে আপনার পরিবার সদস্যদের দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে পড়তে হতে পারে। তাই আজকে মাত্র 2 মিনিটে আমি সহজভাবে বুঝিয়ে দেব সাইমালটেনিয়াস নমিনেশন আর সাকসেসিভ নমিনেশন, এবং কিভাবে আপনি আপনার নমিনেশন এখনই আপডেট করলে ভবিষ্যতের ঝামেলা পুরোপুরি এড়ানো যায়। একদম শেষ পর্যন্ত শুনুন, মিস করবেন না। এখন প্রশ্ন, নতুন একটা শব্দ বন্ধ আমাদের কানে এলো, সেটা হচ্ছে সাইমালটেনিয়াস নমিনেশন। সাইমালটেনিয়াস নমিনেশন কি? এক্ষেত্রে আপনি একসাথে সর্বোচ্চ 4জন নমিনি দিতে পারেন এবং কে কত শতাংশ পাবেন তা আগে থেকেই লিখে দিতে পারা হবে। উদাহরণ, ধরুন আপনার স্ত্রী আছে এবং একটি ছেলে এবং একটি মেয়ে। তাহলে আপনি স্ত্রীর নামে 50% শেয়ার দিলেন আপনার সঞ্চিত অর্থের, মেয়ে এবং ছেলেকে 25-25 করে শতাংশ হিসেবে সম্পত্তির ভাগ দিলেন। তাহলে টোটাল 100% হয়ে গেল। এবার আমরা আলোচনা করব সাকসেসিভ নমিনেশন কি। এক্ষেত্রে প্রথম নমিনি সবার আগে অধিকারী। যদি তিনি দাবি করার সময় উপস্থিত না থাকেন, তাহলে পরবর্তী নমিনি স্বয়ংক্রিয়ভাবে অধিকারী হয়ে যান। আইনি জটিলতা ছাড়াই টাকা দাবি করা সহজ হয়। কিভাবে নমিনেশন আপডেট করবেন? খুব সহজ। ব্যাংকের শাখায় গিয়ে নতুন DA1 নমিনেশন ফর্ম পূরণ করুন। সেখানে স্পষ্টভাবে লিখুন সাইমালটেনিয়াস না সাকসেসিভ। সর্বোচ্চ 4টি নাম লিখতে পারেন ও চাইলে শতাংশ উল্লেখ করুন। সাকসেসিভের ক্ষেত্রে কোনো শতাংশের ব্যাপার থাকছে না। যিনি প্রথম দাবিদার হবেন 4জনের ভিতর, তিনি 100 ভাগই পাবেন। তারপরে যিনি আসবেন, প্রথমজন না থাকলে তিনিও 100 ভাগ পাবেন। শতাংশের ব্যাপারটা আসবে সাইমালটেনিয়াস নমিনেশনের ক্ষেত্রে। সেখানে একসাথে 4জনই আসবেন মৃত্যুর পরে, জমাকারীর মৃত্যুর পরে তাদের শতাংশ অনুসারে তাদের ডিসপোজ করে দেওয়া হবে। বেশিরভাগ ব্যাংক ভবিষ্যতে ইন্টারনেট বা মোবাইল ব্যাংকেও এই সুবিধা দেবে, কিন্তু নিরাপত্তার জন্য আমি বলবো এখনই ব্যাংকের শাখায় গিয়ে এই আপডেটটা করে আসুন। তখন একজন নমিনি অনিশ্চিত, তিনি যদি না থাকেন তাহলে পরিবার টাকা পেতে হাজার জায়গায় দৌড়াতে হবে, কোর্ট কাছারি করতে হবে, নানা ঝামেলা। সিনিয়র সিটিজেনদের জন্য সাকসেসিভ নমিনেশন বেশি নিরাপদ। যৌথ পরিবারের ক্ষেত্রে সাইমালটেনিয়াস বা শতাংশ নির্ধারণ ভালো, এবং অবশ্যই নমিনিদের আগে থেকে জানিয়ে দিন। তবে একটা কথা মনে রাখতে হবে, সাইমালটেনিয়াস নমিনি
জমা ডিপোজিটের ক্ষেত্রে সেভিংস, কারেন্ট, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। লকারের ক্ষেত্রে সাইমালটেনিয়াস পদ্ধতি কার্যকরী হবে না। তার কারণ সেখানে শতাংশের হিসেবে লকারের অনেক সম্পত্তি থাকে যা শতাংশের হিসেবে ভাগ করে দেওয়া ব্যাংকের পক্ষে সম্ভব না। 2025 সালের এই নমিনেশন আইন আপনার জন্যে এখনই আপডেট করুন, কারণ এই ছোট পদক্ষেপটি ভবিষ্যতে মাসের পর মাস আইনি ঝামেলা থেকে আপনার পরিবারকে বাঁচাতে পারে। আমি সুজয় দে। যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই তা এমন কাউকে শেয়ার করুন যার ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় প্রয়োজনীয় ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দ মানে আমার কাছে ঈশ্বর, পরমেশ্বর, আল্লাহ।